পটাশ সারের মধ্যে গাছের প্রয়োজনীয় কি খাদ্য উপাদান থাকে, কখন ও কিভাবে এই পটাশ গাছে দেবেন, পাশাপাশি এই রাসায়নিক পটাশ সারের বিকল্প হিসেবে গাছে কি প্রয়োগ করবেন, তাই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। গাছের বৃদ্ধি বিকাশের জন্য প্রধান যে খাবার এনপিকে, এই কে অর্থাৎ পটাশ, এই পটাশের মধ্যে 60% পটাশ ও 40% ক্লোরাইড থাকে। এই পটাশ ফুল ও ফল আনতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি ফুল ও ফলের যে গুটি ঝরা সেটি রোধ করে। মূলত এ কারণে আমরা এই পটাশ গাছে ব্যবহার করি। এই পটাশ সাধারণত দু ধরনের হয়। এখন যেটি দেখছেন লাল পটাশ বা এমওপি, এবং আরেকটি পটাশ পাওয়া যায় সেটা এসওপি বা সালফেট অফ পটাশ। মূলত এই দুই ধরনের পটাশ আমরা গাছে ব্যবহার করে থাকি। এসওপি বা সালফেট অফ পটাশ সম্পর্কে যদি জানতে চান, সে সম্পর্কে আলাদা একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন এমওপি সম্পর্কে জানাবো। এই পটাশ গাছে কখন দেবেন? যখনই দেখছেন যে পরিণত গাছ ফুল ফল আসার সময়, সে সময় আমরা এই পটাশ গাছে দেব। কিন্তু গাছ যখনই বৃদ্ধির টাইম, অর্থাৎ ছোট গাছকে আমরা যখন দ্রুত বাড়িয়ে নেব, সে সময় এই পটাশ সরাসরি ব্যবহার করব না, তাহলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে। কিন্তু এনপিকে আকারে যে সমস্ত সার পাওয়া যায় সেগুলিকে আমরা ব্যবহার করতে পারি। এই পটাশ কিভাবে গাছে প্রয়োগ করবেন? দুই ভাবে আমরা এই পটাশ ব্যবহার করতে পারি। প্রথমত, এখানে 1 লিটার ফ্রেশ জল নিয়ে নিয়েছি এবং এরকম চায়ের চামচের হাফ চামচের একটু বেশি সরাসরি আমরা জলে এভাবে গুলে নিতে পারি। পটাশ জলে দেওয়ার পর অন্তত আধা ঘন্টা রেখে দিলে একেবারে এভাবে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। 6 থেকে 8 ইঞ্চি টব হোক কিংবা গ্রো ব্যাগের ক্ষেত্রে এরকম পটাশের যে লিকুইড তরল বানালাম সেটি আমরা এভাবে 100 ml পর্যন্ত দিয়ে দিতে পারি। আর যদি 12 থেকে 14 ইঞ্চির কোনো টব হয়, সেখানে আমরা 250 ml পর্যন্ত এই লিকুইড তরল সার প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে জানিয়ে রাখি, যদি লিকুইড যে পটাশ সার আমরা বানালাম এটি মাসে একবার করে প্রয়োগ করবেন, তাহলে গাছে যে পটাশিয়ামের চাহিদা থাকবে তা পূরণ হবে। এছাড়াও সরাসরি টবের মাটিতে প্রয়োগ করতে পারি। প্রয়োগের আগে টবের উপরের মাটিটা একটু হালকা করে আমরা খুশে নেব। নেবার পর এটি যেহেতু 8 ইঞ্চির একটি টব, সেজন্য এরকম চায়ের চামচের হাফ চামচ পরিমাণ নিয়ে একেবারে টবের ধার বরাবর এভাবে আমরা দিয়ে দেব। দেওয়ার পর আবারও নিড়ানির সাহায্যে মাটি একটু খুশে নেব। এটি যেহেতু রাসায়নিক সার, চেষ্টা করবেন বিকালের দিকে প্রয়োগ করতে। সার প্রয়োগের পরপরই অবশ্যই করে আমরা টব ভরে জল দেব। সরাসরি যদি টবের মাটিতে এই পটাশ সার দেন, তাহলে মাসে একবার করে প্রয়োগ করবেন। ফল গাছের কিংবা ফুল গাছের ক্ষেত্রে সর্বোচ্চ 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 3 গ্রাম পর্যন্ত এই পটাশ ব্যবহার করতে পারেন। যেহেতু এই পটাশ রাসায়নিক, এর মধ্যে 60% পটাশ, 40% ক্লোরাইড থাকে, সেজন্য অতিরিক্ত ব্যবহারে গাছের উপকারের বদলে ক্ষতি হয়। ছাদ বাগানে এই পটাশিয়াম সার খুব কম ব্যবহার করা হয়। যখন সিজন ফ্লাওয়ার করা হয়, সে সময় এই পটাশ সার একটু বেশি প্রয়োগ হয়। না হলে বেশিরভাগই এসওপি বা সালফেট অফ পটাশ গাছে প্রয়োগ করি। এই পটাশিয়াম গাছের গোড়ায় যে লিকুইড সার তৈরি করলাম, এই দুই রকম ভাবেই আমরা গাছে প্রয়োগ করব। কখনোই স্প্রে আকারে গাছে দেবেন না, তাহলে
গাছের পাতা ঝলসে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এই পটাশের বিকল্প হিসেবে আমরা জৈব পটাশ ব্যবহার করতে পারি। সেজন্য পাকা কলার খোসাকে রোদে এভাবে শুকিয়ে নিয়ে সেটিকে ব্লেন্ডারের সাহায্যে এভাবে গুঁড়ো করে নেবেন, এবং এটি যেহেতু জৈব সেজন্য মাত্রা একটু বেশি কম হলে গাছের ক্ষতি হয় না। তো এই পটাশ 6 থেকে 8 ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা এরকম যে চামচ রয়েছে সেই 2 চামচ পরিমাণ দিয়ে দিতে পারি, ও 8 ইঞ্চি টবের ক্ষেত্রে এরকম যে চায়ের চামচের 4 চামচ পরিমাণ আমরা সরাসরি টবের মাটিতে দিয়ে দিতে পারি। এবং 12 থেকে 14 ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ মুঠো পরিমাণ দিয়ে নেবেন, এবং 14 থেকে 16 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 মুঠ পর্যন্ত এই পটাশ সার ব্যবহার করা যায়। যেহেতু এটা সম্পূর্ণ অর্গানিক, তৈরি করাটা একটু কষ্টসাধ্য, সেজন্য আমরা এমওপি বা এসওপির উপরে নির্ভর করি। কিন্তু যদি আপনি এভাবে বানিয়ে নিতে পারেন তাহলে গাছের পটাশের চাহিদা আপনি জৈবভাবেই মেটাতে পারবেন। তো এই পটাশিয়াম কখন কিভাবে ব্যবহার করবেন এবং এর বিকল্প হিসাবে আমরা জৈব পটাশ কিভাবে তৈরি করে নেব এবং তার ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন। তাহলে এরকম নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।